ইবাদত হোসেন যেন ফিরে এসেছেন তাসকিন আহমেদ হয়ে। ওয়ানডে বিশ্বকাপের মাস দুয়েক আগে ইবাদতের চোট, যা তাকে বিশ্বকাপ থেকে ছিটকে তো দিয়েছিলই, বছরখানেক ধরেই রেখেছে মাঠের বাইরে। তাসকিনও চোট পেয়েছেন টি-20 বিশ্বকাপের বিমান ধরার দিন তিনেক আগে। টাইগারদের প্রিমিয়াম পেসারের বিশ্বকাপ খেলা নিয়েই তাই এখন শঙ্কা। ইবাদতের না থাকা ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছিল। নতুন বলের মতো পুরনো বলেও টাইগাররা উইকেট বের করতে পারেনি, ফলে রানের নিচে এক প্রকার নিয়মিতভাবেই চাপা পড়েছিল। টপ ফর্মে থাকা তাসকিনকে বিশ্বমঞ্চে না পাওয়ার অভাব এবার কি দিয়ে পূরণ করবে টাইগার টিম ম্যানেজমেন্ট? বিশ্বকাপের অভাব পূরণ করা যাবে না ঠিকই, কিন্তু ইউএসএ সিরিজের অভাব পূরণের ভাবনা টিম ম্যানেজমেন্টের রেডি। জানা গেছে সোমবার হোম অফ ক্রিকেটের জিমে এসে টাইগার হেড কোচ আর এক পেসার হাসান মাহমুদকে ইউএসএর বিমান ধরার জন্য প্রস্তুত থাকতে বলেছেন 3 টি-20-র জন্য। অবশ্য শুধু হাসান মাহমুদ না, হাথুরু কথা বলেছেন ইবাদতের সাথেও। রিহ্যাব করতে থাকা ইবাদত অবশ্য এখনই মাঠে ফিরতে পারছেন না, অন্তত মাস দুয়েক লেগে যাবে ডানহাতি এই পেসারের মাঠে ফিরতে। বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণার কথা ছিল সোমবার, যা পিছিয়ে মঙ্গলবার দুপুর 12:30টায় নেওয়া হয়েছে। কারণেই তাসকিন আহমেদ। তাসকিনের এমআরআই রিপোর্ট পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে। রিপোর্ট পর্যবেক্ষণ শেষে নেওয়া হবে সিদ্ধান্ত। এজন্যই নির্বাচকরা অপেক্ষা করবেন একদম শেষ মুহূর্ত অবধি। আফনান পিয়াল, অলরাউন্ডার।